রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রথের আগের দিন, মানে হচ্ছে রথ হয়েছিল শুক্রবার, এটা বৃহস্পতিবার দিন সকাল থেকে আমি সব জোগাড় যন্ত্র করে রেখে দিচ্ছিলাম, কারণ শুক্রবার দিন রন্ধন করতে হবে আর জগন্নাথকে আমি ভোগ দেবো। ওর জন্য দেখো আগে থেকেই সব ঠাকুরের বাসনপত্র, গ্যাস, ওটা আমাদের এক্সট্রা একটা গ্যাস আছে, সেটাকেই আমি ভালো করে ধুয়ে মুছে রেখে দিলাম এক ধারে গোছ করে। তারপরে বিকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, আমার সন্টু ওইগুলো বসে বসে ধুচ্ছিল, আর বৃষ্টি এসে যেতে আমরা সবাই মিলে ঘরের ভিতর ঢুকে পড়েছি। আর এইগুলো দেখো বিকালবেলা বাজারে গিয়েছিলাম, মুদিখানা দোকানের বাজার, আর কিছু সবজি আর এটা দুধ নিয়ে এসেছি। ফ্রিজে ঢুকাইনি, যেহেতু ফ্রিজ ভালো না, ওর জন্য ওই রকম করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, যাতে ভালো থাকে দুধটা। কিন্তু সকালবেলা দুধটা ভালো ছিল না, দুধটা কেটে গিয়েছিল। তারপরেই দেখো সকালবেলায় রন্ধন বসিয়ে দিয়েছি, সকাল ভোর ভোর উঠে পড়েছি 4টের দিক করে, স্নান টান করে পুজো আচ্ছা করে রন্ধনে বসে পড়েছি। এখানে পোলাও হবে, এতে একটু সিন্দুক, লবণ, চিনি, হলুদ, ঘি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে দেখো কাজু কিশমিশটা ধুয়ে নিলাম, তেজপাতা দিয়ে কাজু কিশমিশ দিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে ওই যেই চালটাকে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা, ওটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার একটু নাড়ানাড়ি করব। চালটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কাপ চাল ছিল তার ডবল জল দিয়ে ওটাকে একটু ফুটতে দেবো। আর এইদিকে দেখো আমার মেজো দিভাই, মানে আমরা সবাই মিলেই করছিলাম রন্ধনটা, আমি একা করিনি। আমার মেজদি আর শেষদি আর আমি, শেষদি মানে আমার সন্টু, আমরা তিনজন মিলেই করছিলাম। আর মা আরে বাড়ির কাজ করছিল, আর আমার দিদি যেহেতু ছোট বাচ্চা উনি কিছু করতে পারেনি। তারপরে দেখো এদিকে আমার পোলাও হয়ে গেল, আর আমার মেজো দিভাই নিমকি বানানো হবে বলে ময়দাটা একটু মাখিয়ে নিচ্ছিল। আর এদিকে আমার পোলাওটা হয়ে গেল, কত সুন্দর হয়েছে তাই না? খুব সুন্দর হয়েছে ঝরঝরে, পরে তোমরা দেখতে পাবে। আর এদিকে আমার সন্টু দেখো বাঁধাকপিটা বানিয়ে নিচ্ছে, ওটার পকোড়া হবে। আর ফুলকপিরও পকোড়া হয়েছিল, আর আলুটাকে সেদ্ধ করে ওর একটা পকোড়া হয়েছিল অন্য ধরনের, স্টাইলিশ করে। আর এইখানে দেখো পোলাওটাও হয়ে গেল, খুব সুন্দর হয়েছিল ঝরঝরে। আর এইখানে নিমকিটা বানিয়ে নিচ্ছে আর মেজো দিভাই। সব কিছুই তাড়াতাড়ির মধ্যেই করা হচ্ছে, যতটা পেরেছি ততটা ভিডিওটার মধ্যে নিয়েছি, সব কিছুই নেওয়া হয়নি। আর এখানে দেখো নিমকিটা আমি ভাজছি, আর নিমকিটা লাবানোর আগে একটু লবণ জল করে দিয়ে দিচ্ছি যাতে মচমচে থাকে। সিন্দুক লবণকে গুলিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, ওটাই দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মালপোয়া হবে, ওর জন্য আর মেজদি ভাই মাখিয়ে রেখে দিচ্ছে। দেখো চিনি দিয়ে দিল, মৌরি দিয়ে দিল, আর ওর মধ্যে দুধ দিয়েছিল, সুজি দিয়েছিল, ওইগুলো আর দেখানো হয়নি। বললাম না খুবই ব্যস্ত ছিলাম আমরা, মানে ভোর থেকে রন্ধন আরম্ভ করে দিয়েছিলাম, 9টার মধ্যে আমাদের হয়ে গেছিলো। তারপরে দেখো এইগুলো আলুগুলো সেদ্ধ করে নিয়েছিল একটু লবণ দিয়ে হলুদ দিয়ে, তারপরে সেইগুলোকে মাখিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে করছে। এটা আমার সন্টু করছে, ও বলে আমি এই রেসিপিটা জানি, আমি করব। আমি বলছি ঠিক আছে কর, মানে যার যেটা ইচ্ছা সেটাই বানিয়ে দিচ্ছে আমাদের জগন্নাথকে। এইদিকে দেখো বাঁধাকপির পকোড়া হচ্ছে, কিন্তু কড়াটার অবস্থা খুব খারাপ, কারণ মালপোয়া হবে বলে দুধটাকে আমি গরম করেছিলাম ওই কড়াটার মধ্যে, ওর জন্য ওই রকম হয়ে গেছে। কড়াটা আমি ধুয়েছিলাম তবু ওই রকম হয়ে আছে, মানে সাবান দিয়ে তো আর ধোয়া হয়নি, জল বুলিয়ে ধুয়ে নিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে। তারপরেই দেখো এইখানে হবে খাড়ি দেবো বলে, ওর জন্য আমার মেজদি ভাই কেটে নিচ্ছিল, ওই এইগুলো করছিল, কাটাকুটির কাজগুলো ও করছিল, আমি ভাজাভুজি করছিলাম, রন্ধন করছিলাম, মানে সবাই হাতাপাতি করছি। এটা দেখো পড়ে গেছে, ও এইভাবেই বেলে দিচ্ছে, ও বলছে যাই করব তাই হয়ে যাবে, তুই দেখ না। বলছি ঠিক আছে তাহলে কর। এই দেখো কোড়াটার অবস্থা এত খারাপ হয়ে গেছে কি বলবো, ভিডিও নিতেই লজ্জা লাগছে, কিন্তু কোথাও কিছু লাগছে না, খুব সুন্দরভাবেই হচ্ছে। আর এইদিকে আমি চিনি দিয়ে জল দিয়ে এলাচ দিয়ে ফুটাচ্ছিলাম, মানে ওইগুলো ডুবাবো, ওর জন্য এটা তৈরি করে নিচ্ছিলাম। দেখো ভাজা হয়ে গেল লাল লাল করে। এবার আমি ওই চিনির যেই রসটা করেছিলাম তার মধ্যে ডুবিয়ে রেখে দেবো একটু, তারপরে তুলে নিয়েছিলাম। এটা আমরা ফার্স্ট টাইম করলাম, জগন্নাথকে দেওয়ার জন্যই করেছি, কিন্তু আমাদের শেখা হয়ে গেল, আমরা আগে জানতাম না এটা কীভাবে করে, ফোন দেখেছিলাম তারপরে শিখে গেছি। আর এদিকে দেখো ফুলকপির পকোড়াটা হচ্ছে, মানে একে একে সব কিছুই করে নিচ্ছি। আর এদিকে মালপোয়াটা কি সুন্দর ফুলছে।
মালপোয়া বলবো না ভাজা পিঠে বলবো বুঝতেই পারছি না। তারপরে দেখো সব কিছু রন্ধন হয়ে গেছে। লুচি এটাকে তো দেখানোই হয়নি, এতটাই ব্যস্ততার মধ্যে ওটা করা হয়েছে, ওটা দেখানো হয়নি। এদিকে দেখো ভাজাভুজি সব কিছু হয়ে গেছে। তোমরা কে কে রথের দিনকে জগন্নাথকে ভোগ নিবেদন করেছিলে আমাকে কমেন্ট করে জানাবে। জয় জগন্নাথ। তারপরে দেখো সব পদগুলো একে একে এবার প্যাকিং করব, কারণ নিয়ে যেতে হবে আমাদেরকে এখন শ্যামপুর। আমাদের বাড়ির জগন্নাথকেও দিয়েছিলাম, আর হচ্ছে আমার গোপুর সোনাদেরকে তো দিয়েইছিলাম, মানে নিবেদন করেছিলাম। আর আমাদের শ্যামপুরে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের রাধানগর ইস্কন মন্দিরের জগন্নাথ ওইখানেই চলে যায়। আগের দিন থেকে অধিবাসারে হয়, কিন্তু আগের দিন আর যায়নি, কারণ হচ্ছে ভোর থেকে রন্ধনারে করতে হবে, ওর জন্য আর অধিবাসে যাওয়া হয়নি। তারপরেই দেখো এগুলো সব প্যাকিং করে রেখে দিচ্ছি, কারণ আমরা আবার বেরিয়ে পড়েছিলাম 11টার মধ্যে। ওর জন্য সব একে একে পদগুলো ঢুকিয়ে দিচ্ছি, এর ওপরে পেপার দিয়ে চাম দিয়ে প্যাকিং করে দেবো। তারপরে দেখো মালপোয়া দিয়ে দিলাম, সব একে একে যা যা বানিয়েছিলাম সব কিছুই দিয়ে দিচ্ছি। দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। এই প্রথমবার আমি কিন্তু জগন্নাথকে ভোগ নিবেদন করছি। বাড়িতে সবসময় দিই, কিন্তু ওখানে দেয়া হয়নি, এই প্রথমবার ভাগ্যে হয়েছে। সবই যোগুদার কৃপা, তাছাড়া কিছুই না। আমার খুব আশা ছিল আমি বানিয়ে দেবো। তারপর মায়ের বাড়িতেও আছি, টিয়াকে বলেছিলাম, আমি বলি দিবি? ও বলছে হ্যাঁ কেন দেবো না, তুই সব দায়িত্ব নিবি তো? আমি বলি একদম। বলছে তোর হাতটা অমন। আমি বলছি আমি একদম ঠিক আছে এখন, তুই নে। বলে দুজন মিলেই বাজার হাট করে নিয়ে এসেছিলাম, তারপরে সব কিছু বানিয়ে দিয়েছি। এই সুজিটা লাস্টে বানানো হয়েছিল, ওর জন্য প্রথমে কিছু ভিডিও ছবি কিছু নেওয়া হয়নি, লাস্টে সঙ্গে সঙ্গে বানিয়েই ওই রকম পিস পিস করে দিয়ে দিয়েছি। ওপর থেকে কিশমিশ দিয়েছিল, ওটা আমার মেজদি ভাই বানিয়েছিল পুরো একা। তারপরে নাহলে সব কিছুই আমরা সবাই মিলে বানিয়েছিলাম, শুধু ওটাই আমার মেজদি ভাই একা বানিয়েছে। তখন আমি বলছিলাম দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে গোপুসোনার জগন্নাথের, এইসব বলছিলাম। আর আমার বৌদির গোপুসোনাকেও আমি বানিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সব তুলসীপত্র দিয়ে দিচ্ছি, আর এইখানেও সব দিয়ে দিয়েছি। আমাদের প্রভুরা বলেই দিয়েছিল তুলসীপত্র দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রাখবে, সেইখানে আর কিছু দেয়া হবে না, গোবিন্দকে ভোগ লাগানো হয়ে যাবে। ওর জন্য সব কিছু রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাগ, এই ব্যাগটা আমি নতুন কিনে নিয়ে এসেছিলাম, এর মধ্যেই নিয়ে চলে যাব শ্যামপুর। আমরা টোটো ভাড়া করে গিয়েছিলাম। আরও অনেক ভিডিও আছে, তোমাদেরকে সব কিছু শেয়ার করব পরে।